মা বোন বিশেষ করে যারা আছেন সবাইকেই বলছি, আপনারা যখন কাজ করবেন, কাজে যাওয়ার আগে, রান্নাবাড়ি করার আগে সর্বপ্রথম নামাজ পড়ে কোরআনে কারীম সূরা ইয়াসিন তিলাওয়াত করে নেবেন, ঠিক না? এরপরে যদি আরও তিলাওয়াত করতে পারেন, খতম দিতে চান, আরও 5 পৃষ্ঠা ইস্টা পড়তে চান, 10 পৃষ্ঠা এক পারা আরও যদি পড়তে চান আরও ভালো, সমস্যা নাই। তবে নাও হলে কমপক্ষে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবেন। এরপরে আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন, কাজ শুরু করবেন। তাহলে আমি মনে করি আল্লাহ ঘরটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে, ঠিক কি না? কন রাজি আছি তো? আপনাদের প্রত্যেককেই বলছি, পরিবারের একটা সন্তান, একজন সদস্যও যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, ঠিক কিনা? কন প্রত্যেকটা পরিবারের সবাই যেন কোরআন পড়তে পারে। কারণ আমরা সবাই কি মুসলমান, মুসলমান। এই বিষয়ে কথা বলতে গেলে বহু কথা। যারা কোরআন শিখবে না, হাসরের ময়দানেও তাদের স্থান নাই। আল্লাহ ধরবে যে কোরআন কেন শিখলা না, হিসাব দাও। আমি এত বড় জিন্দেগি দিছিলাম, হায়াত দিছিলাম, কেন দিলাম? আমার কোরআনটা কেন শিখলা না? আজকে হাসরের মাঠে জবাব দাও, ঠিক কিনা? কন হাদিসের কথা, যারা দুনিয়াতে কোরআন শিখবে না, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া উঠাবে, অন্ধ। আর বলবে কেন শিখলা না? আজকে হিসাব দিতে হবে। কোরআনও তার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহর রসুলও সাক্ষী দিবে। আল্লাহ এ কেন কোরআন শেখে নাই, অতএব এর বিচার আজকে তুমি করো। সেজন্য কোরআন না শিখলে হাসরের মাঠেও আমাদের সান নাই, আল্লাহ ধরবে, জবাব দিতে হবে। কারণ এত বড় হায়াত আল্লাহ দিছে, আপনি কোরআনটা শিখলেন না, আল্লাহ এমনি ছাড় দিবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় হায়াত পড়ার পরে আল্লাহ আমাদেরকে হায়াত দিছে, আল্লাহর দেওয়া হায়াত পায়া যদি আমরা মালিকের কোরআনটা না শিখি, তাহলে এইটা কি ইনসাফ হবে? বলেন, আপনার বিচার আপনিই করেন। সেজন্য আমাদের আল্লাহর কালামটা শিখতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কালাম শিখব, কোরআন অনুযায়ী আমল করব। তাহলে 1 নম্বর পয়েন্ট, যারা ইমানদার তাদের দিল কাইপে উঠবে আল্লাহর নাম শোনার পরে, আজানের পরে। আর বিছানায় থাকবে না, ঘরে বসে থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, মসজিদে পাগলের মতো ছুটে যাবে, নামাজ পড়বে। 2 নম্বর, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবে। 3 নম্বর আমল হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যারা, তারা সর্বক্ষেত্রে আমি অন্য কারো উপরে পরোয়া করবে না, সব কিছুর ক্ষেত্রে আমি আল্লাহর উপরেই ভরসা করবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ কোরআনে বলে, যারা আমি আল্লাহর উপরে ভরসার মতো ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো ইনশাআল্লাহ। বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করব, আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আজকে যে বয়ান করলাম মনে রাখবেন, সূরা আনফালের 2 নম্বর আয়াত, এবং এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদের 3টি গুণের কথা বলছে। 1 নম্বর কি বলেন তো? যখন আজান হবে, আল্লাহর নাম উচ্চারণ হবে, দিল কাইপে উঠবে, মসজিদে যা নামাজ পড়বে। 2 নম্বর কোরআন তিলাওয়াত করবে। 3 নম্বর আল্লাহর উপরেই সবসময় ভরসা করবে। 3টা গুণের কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? 3 নম্বর গুণের মধ্যে আর গেলাম না, ব্যাখ্যায় গেলাম না, কারণ সময় শর্ট। আল্লাহ শুধু আবার সুযোগ দেয়, পরবর্তীতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ঘর এটা হচ্ছে মসজিদ। এটা কি মসজিদ? মসজিদের জন্য অনেক কিছু দরকার, অনেক টাকা পয়সা দরকার, অনেক অর্থ দরকার। কারণ আল্লাহর ঘরে আমাদের প্রত্যেকেরই সহযোগিতা দরকার, আছে না নাই? এই যে মাহফিলটা দিলাম, অনেক খরচপাতি হয়েছে কি হয় নাই? কথা বলেন না? এই উঠবেন না কেউ? ভাই যান, বসেন। আচ্ছা, জরুরত থাকলে আসেন। মা বাপের জন্য দোয়া হবে। আমি জানি এখানে এমন কেউ নাই যার মা বাপ কবরে নাই, যার আত্মীয় স্বজন কবরে নাই, ঠিক কিনা কন? আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছেই, ঠিক কিনা কন? সেজন্য তাদের জন্য আজকে আমরা দোয়া করে যাব, মোনাজাত না করে কেউ যাব না। আপনি দান না করলেন সমস্যা নাই, আপনি দোয়া তো করে যাবেন। আমি কারো কাছে জুলুম করব না, খুশি খুশি যে যা পারবে ওইটি আলহামদুলিল্লাহ। আমি কারো কাছে জুলুম করবো না, দরকার নেই। অল্প সময় খুশি খুশি যে যা দিবেন আমি ওইটাই বলবো। এইটা বলার আগে একটা কথা বলে নেই, খেয়াল করেন। টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে, এগুলা নিয়ে কি আমরা কেউ কবরে যাইতে পারবো? বলেন তো, যাইতে পারবো না? এখনই যদি আপনার ইন্তিকাল হয়,
আপনার যদি এখনই যদি বুকের ভিতরে একটা সিরিক মারে, যদি মালাকুল মাউত আজরাইল আইসা যায়, আপনার শেষ, জীবন শেষ, আর আপনার কোনো কিছু নাই। আপনার বাড়ি গেল কই, গাড়ি গেল কই, অর্থ গেল কই, ব্যাংক ব্যালেন্স গেল কই, কিচ্ছু নাই। সব মানে অল্প সময়ের ভিতরেই সব নিঃশেষ হয়ে গেল, ঠিক কিনা? সব থুয়ে কবরে যাইতে হবে। সেজন্য মাঝে মাঝে দেখবেন বুকের ভিতরে জোরে সিরিক মারে কি মারে না, মারে কি মারে না, মানে মাঝে মাঝে পেটের ব্যথা, কত কিছু হয়। অনেকেই মনে ভাবে আর মনে হয় বাঁচবো না, ঠিক কিনা কন? যদি ওই মুহূর্তে চলে যান তখন কি উপায় হবে?